কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। এতে করে বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় তখনকার বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। টিআইবি আয়োজিত অনুষ্ঠানে ডক্টর জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের আর্থিক খাত ও জ্বালানি খাতের ভয়াবহ ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীতে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেবপ্রিয় বলেন, বাংলাদেশের দুটো কিডনি, একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর, দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার। যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই আবার ফিনান্সিয়াল সেক্টর খেয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় ডক্টর মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, ধারণাটা ভুল। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে। সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসেম মাহমুদ বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় গণ অভ্যুত্থানের শহীদদের নামে স্টেডিয়াম তৈরি করা হবে। শনিবার জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহানের নামে জাতীয় সংসদ সংলগ্ন শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আসিফ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে। এখনো গণকবরের সন্ধান মিলছে। জুলাই আগস্টের গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে। অবশেষে মুক্তি পেল দক্ষিণ ভারতের বিগ বাজেটের ছবি কাঙ্গুভা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সূর্যা ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি। চলতি বছর মুক্তি পাওয়া সবচেয়ে বেশি বাজেটের তালিকায় এই সিনেমার নাম রয়েছে। জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত কাঙ্গুভা সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশি। ফলে বিশ্বজুড়ে বক্স অফিসে সূর্যা ববির এই সিনেমাটির প্রত্যাশিত আয় ২০০০ কোটি রুপিরও বেশি।